বরিশাল নগরীতে সক্ষমতার বাইরে চলছে অবৈধ যানবাহন, নাগরিক জীবন বিপন্ন। বরিশাল নগরীতে প্রায় 5,000 যানবাহন চলাচলের সক্ষমতা থাকলেও 7,000-এর মতো সিএনজি ও ব্যাটারি চালিত রিকশার বৈধতা রয়েছে। তবে তার সাথেই পাল্লা দিয়ে বৈধ অবৈধ মিলিয়ে অন্তত 35,000 যানবাহন চলছে সড়কে। পাশাপাশি বাড়ছে অবৈধ যানবাহন তৈরির গ্যারেজ। আর এইসব গাড়ি সড়কে নেমে সৃষ্টি করছে বিশৃঙ্খলা। সড়কের গুরুত্বপূর্ণ মোড়সহ যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে তীব্র যানজট দেখা দিচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছে নগরবাসী। যদিও সড়কের শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে কঠোর অবস্থানে গিয়ে কার্যক্রম শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, সহযোগিতায় রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। তবে যানজট থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে কার্যকর পদক্ষেপের পাশাপাশি অবৈধ গাড়ি তৈরির কারখানা বন্ধের দাবি জানিয়েছে নগরবাসী। জানা গেছে মাত্র 57 বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে প্রায় 400 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। তবে এই সড়কগুলোতে বিআরটিএ অনুমোদিত 2,500 সিএনজি চালিত অটোরিকশা, সিটি কর্পোরেশনের অনুমোদিত 5,000 ব্যাটারি চালিত হলুদ অটোরিকশা চলাচল করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও অন্তত 7,000 ব্যাটারি চালিত হলুদ অবৈধ অটোরিকশা। এমনকি পায়ে চালিত রিকশা ইঞ্জিন বসিয়ে তৈরি করা হচ্ছে ব্যাটারি চালিত অবৈধ রিকশা, যার সংখ্যা অন্তত 20,000। এর বাইরেও পায়ে চালিত রিকশা সহ অন্যান্য যানবাহনও চলাচল করছে। এর মধ্যে নগরীর রূপাতলী, পলাশপুর, নতুল্লাবাদ, দবদবিয়া ব্রিজ, গড়িয়ার পার, বরিশাল সদর উপজেলার একাধিক গ্যারেজ সহ অন্তত 10টি পয়েন্টে প্রতিদিন তৈরি হচ্ছে অবৈধ অটোরিকশা। এসব গ্যারেজে প্রতিদিন গড়ে 2টি করে ব্যাটারি চালিত অটোরিকশা তৈরি করা হয় বলে দাবি বৈধ গাড়ি চালকদের। এ কারণে প্রতি মাসে সড়কগুলোতে অন্তত 600 অবৈধ যান নতুনভাবে নামছে। এসব গাড়ি তৈরি শেষে কোনো প্রশিক্ষণ ছাড়াই সড়কে নামছে চালকরা।